উনি যা বলেন তা করেন না, দ্বিচারিতা করেন মানুষের সাথে। নির্বাচন কমিশন এই রাজীব কুমারকে সরিয়ে দিয়েছিল, আবার উনি শপথে ওনাকে বসিয়ে দিয়েছেন। তো এটা মমতা ব্যানার্জির নিজস্ব স্টাইল অফ রাজনীতি। ওনার গাফিলতি দিকে ওনার কাছে যেই কটা ডিপার্টমেন্ট আছে সেইগুলো পুরো ঘুঘুর ভাষা। সে বাপকেও ছাড়ে না, পাপ করছেন, এই পাপ একদিন ওনাদের নিয়ে ডুববেন। রাত দখল, রাস্তা দখল, এসব করে কিছু হবে না, নিজেদের বুথটা মানুষকে দখল করতে হবে। এই মুহূর্তে আমাদের সাথে বসে রয়েছেন প্রীতম দা বাংলা হান্টে, আপনাকে স্বাগত। নমস্কার দাদা, পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার মুখে শোনা গেল রাজীব কুমারের প্রশংসা। একদিকে আমরা দেখলাম যে কয়েকদিন ধরে রাজ্যে যে নিরাপত্তাহীনতা রয়েছে একেবারেই স্পষ্ট। কি বলবেন এই বিষয়ে? রাজীব কুমারের প্রশংসা শুনবেন? এই রাজীব কুমারকে বাঁচানোর জন্য উনি ধর্নাও দিয়েছিলেন। সিবিআইরা ওনাকে ইন্টারোগেট যখন করতে গেছিলেন তখন কলকাতা পুলিশকে পাঠিয়ে অ্যারেস্টও করিয়েছিলেন। তো এগুলো রাজীব কুমারের জন্য উনি করবেন। তো এটা ওনার নতুন কিছু না, এটাই আমরা দেখে এসেছি লাস্ট 2011 থেকে শুরু হয়েছে, আজ অবধি মানুষ দেখছে। মানুষকে বুঝতে হবে যে উনি যা বলেন তা করেন না, দ্বিচারিতা করেন মানুষের সাথে। দাদা, কোথাও কি রাজীব কুমারকে নতুন পদ দেওয়ার কথা ভাবছেন মুখ্যমন্ত্রী? দেখুন, উনি যতজন ডিজি 2011 থেকে রিটায়ার করেছেন সবাই কিছু না কিছু পদ দিয়েছেন। সেটা মালব্যজি হোক, রাজীব কুমার হোক, এর আগে সুজিত পুরকাস্ত হোক, সবাই কিছু না কিছু দিয়েছেন। আসলে উনি ওনার যে কালো কাজ যেগুলো উনি করেন সেগুলো ওনাদের মদতে করেন, তাই উনি এদের উনি ছাড়তে চান না। নির্বাচন কমিশন এই রাজীব কুমারকে সরিয়ে দিয়েছিল, আবার উনি শপথে ওনাকে বসিয়ে দিয়েছেন। তো এটা মমতা ব্যানার্জির নিজস্ব স্টাইল অফ রাজনীতি, উনি এটা করে যাচ্ছেন। তার এগেনস্টে কথা বলতে হবে, জানতে হবে, বুঝতে হবে, রাস্তায় নামতে হবে। রাত দখল, দিন দখল করে লাভ হবে না। বুথ দখল করে মানুষের ভোট, মানুষকে নিজের ভোট নিজেকে দিতে হবে। কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী পুলিশের উদ্দেশ্যে বলছেন যে নিচুতলার যে কর্মীরা রয়েছে, পুলিশ কর্মীরা, তারা টাকা খাওয়ার আগে ভাবেন না, কিন্তু তাদের টাকা খাওয়ার জন্য নেতা মন্ত্রীদের যারা অঞ্চলে রয়েছে তাদের নামে বদনাম হয়। দেখুন, ববি হাকিম বলেছিলেন এনাফ ইজ এনাফ। মমতা ব্যানার্জি নিজে প্রকারান্তরে স্বীকার করলেন যে উনি পারছেন না। তো তার একটা বাচ্চা ছেলেকেও যদি জিজ্ঞেস করো যে কেউ যদি তার শপথে বসে তার নিজের ডিপার্টমেন্টে না চালাতে পারে তাহলে তার কী করা উচিত? তার রেজিগনেশন দিয়ে, আমি তো বলছি না মুখ্যমন্ত্রী পদ থেকে রেজিগনেশন দিক, আপনি পুলিশ মন্ত্রী থেকে রেজিগনেশন দিন। আপনার অনেক রকম লোকজন আছে যারা আপনার এর আগে আইপিএস আইএএস এরকম দায়িত্ব ছিল, যারা এখন আপনাদের রাজনীতিবিদ, তাদেরকে আপনি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব দিয়ে দিন। তাহলে দেখুন পুলিশ ঠিকঠাক কাজ করতে পারে কিনা। আর পুলিশদের সাথে এই তৃণমূলের নেতাদের যে একটা যোগসাযোগ, সেটাকে বন্ধ করুন। তার কারণ হচ্ছে পাড়ার একটা বাড়ি করতে গেলে, একটা কিছু করতে গেলে কিন্তু তৃণমূলের লোকেরা গিয়ে তোলা চায়। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে, আমাদের মনে আছে যে নেতাজির বাড়ির কিছু কাজ হচ্ছিল, সুভাষচন্দ্র বসুর বাড়ি, সেখানে তৃণমূলের তোলাবাজটা পৌঁছে যায়, গিয়ে বলে যে কে আছে, সুভাষকে ডেকে দাও, আমরা কথা বলবো, আমাদের টাকা দিতে হবে। তো এই তো হচ্ছে পরিস্থিতি। তো সুতরাং মমতা ব্যানার্জিকে নিজের দায়িত্ব নিতে হবে। দায়িত্ব নিয়ে সেই শপথ থেকে উনি চালাতে পারছেন না, নিজেই স্বীকার করছেন, সেখান থেকে সরে যেতে হবে। দাদা, মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী রয়েছে, কোথাও কি দলের গাফিলতি ঢাকতেই পুলিশের ওপর হুঙ্কার দিচ্ছেন? না, সেটা তো বললামই, দলের গাফিলতি, ওনার নিজের গাফিলতি, সব কিছুর গাফিলতি। ওনার গাফিলতি দিকে ওনার কাছে যেই কটা ডিপার্টমেন্ট আছে সেইগুলো পুরো ঘুঘুর ভাষা। সে ল্যান্ড রিফর্ম ডিপার্টমেন্টে সব জায়গায় জলা জমি বুঝিয়ে দিচ্ছে, যেগুলো শালি জমি সেগুলোতে দখল হয়ে যাচ্ছে, দখল করে বসে থাকছে। এবং অনুপ্রবেশকারীরা, যেটা সবচেয়ে বড় মারাত্মক, তারা কিন্তু এই রোহিঙ্গারা এসে ওই সব জমিতেই বাসা বাঁধছে। তার এগেনস্টে মমতা ব্যানার্জি কিচ্ছু করছে না। দাদা, রোহিঙ্গাদের প্রসঙ্গে আসছি। 108 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর রয়েছেন তিনি বলছেন যে তিনি জানেন না যে ভেড়িগুলোকে ভরাট করে সেখানে বহুতল হচ্ছে, কিংবা বাংলাদেশ থেকে যে রোহিঙ্গারা পশ্চিমবঙ্গে ঢুকে যাচ্ছে তাদেরকে একদম বেআইনিভাবে বাসস্থান দেওয়া হচ্ছে। না, উনি যদি না জানেন পাবলিক রিপ্রেজেন্টেটিভ হয়ে আজকে, তাহলে ওনাকেও তো শপথ থেকে ইস্তফা দেওয়া উচিত। গুলিকাণ্ডর পরে, ওনাকে গুলি চালানোর পরে ওনার হঠাৎ উদয় হয়েছে, উনি বুঝতে পেরেছেন যে না, এখন আমার রাজনীতি থেকে সরে যাওয়া উচিত, তার বয়ান চেঞ্জ করে দিয়েছেন। আসলে কি বলুন তো, তোলা নিতে এনাদের এমন অবস্থা করেছেন। আসলে একটা কথা বলে না, পাপ বাপকেও ছাড়ে না, পাপ করছেন, এই পাপ একদিন ওনাদের নিয়ে ডুববেন। তৃণমূলের মুসল পর্ব শুরু হয়ে গেছে, তারা নিজেদের পাপেই তারা নিজেরা ধুয়ে মুছে সাফ হয়ে যাবেন। ওনারা জানেন না মানে, ওনার এই তুমি যেখানে বসে কথা বলছো, এটা কসবা অ্যাসেম্বলির মতো পড়ে। এই কসবা অ্যাসেম্বলিতে তোমার 66 ওয়ার্ড, তার পাশে তোমার এই 108, এইসব জায়গায় যেভাবে জনবিন্যাস চেঞ্জ হয়ে গেছে। তুমি আজকে 2011-তে আমরা তো ছবি দেখিয়ে দিয়ে দিয়েছি, গুগল ম্যাপে একরকম দেখাচ্ছিলো আর এখন একরকম দেখাচ্ছে। তুমি ওখানে
প্রায় এই গুলশান কলোনি, যেটা নাম গুলিকাণ্ডের পর সুশান্ত ঘোষের উপর গুলিকাণ্ডের পর উঠে এসছে, সেই জায়গায় মাত্র 5,000 ভোটার, কিন্তু ওখানে জনবসতি প্রায় 50,000। কোত্থেকে হলো? তারা কারা? কোথা থেকে আসছে? তুমি আজকে সারা ভারতবর্ষে যে কোনো জায়গায় রোহিঙ্গা প্লাস অবৈধ বাংলাদেশিরা অ্যারেস্ট হচ্ছে, তাদের শিকড় আজকে কলকাতায় পাওয়া যাচ্ছে, পশ্চিমবঙ্গে পাওয়া যাচ্ছে। তো সুতরাং এটা একটা ভয়ভীত পরিবেশ। ইডি অ্যারেস্ট করছে। অন্যান্য কর্ণাটকে, যেখানে ইন্ডি জোটের তৃণমূল কংগ্রেসের অন্যান্য শরিকদের রাজ্য, সেখানে অ্যারেস্ট করছে। সেখানে অ্যারেস্ট করে ইন্টারোগেশনে দেখা যাচ্ছে যে তাদের শিকড় তারা এই সেফ হেভেন পশ্চিমবঙ্গ দিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে, এবং তাদের আধার, ভোটার, রেশন সব কিছুই তৃণমূলীরা টাকার বিনিময়ে করে দিয়েছে। দাদা, সারা দেশের মধ্যে যখনই কোনো অপরাধীকে ধরা হচ্ছে অন্য রাজ্য থেকে, তার সাথে বাংলার একটা যোগ একদম প্রকাশ্যে। তারপরে মুখ্যমন্ত্রী বলছেন যে বাংলা সব থেকে নিরাপদ। না, উনি তো অনেক কিছুই বলেন। উনি আজকে ডেটাকে লুকিয়ে উনি এনসিআরবিতে একটা জায়গা পাচ্ছেন। তবুও দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ আজকে নারী নির্যাতনে প্রায় 1 নম্বর পজিশনে পৌঁছে গেছে। আসলে দেখুন, আর কত করবেন? এটা নিজেই তো বলছেন যে পুলিশরা কাজ করে না। যেই পুলিশরা কাজ করে না, সেখানে তো এফআইআর করা হয়, সেখানে তো কমপ্লেন করা হয়। সে কমপ্লেন রেজিস্টার্ড না হয়, সে যদি এফআইআর না হয়, তাহলে কী করে আপনার সেফ না আনসেফ সেটা বুঝবেন? আসলে উনি নিজের কথা নিজে বলে দিচ্ছেন, এটা মানুষকে বুঝতে হবে। দাদা, আপনাদেরই দলীয় একজন নেত্রী অভিযোগ করছেন যে তিনি 2020 সাল থেকে বারবার নোনাডাঙ্গা যে এলাকায় যে থানা রয়েছে, সেই থানায় গিয়ে অভিযোগ করেছেন যে এখানকার ভেড়ি বন্ধ করে দেওয়া হচ্ছে। গুগল ম্যাপে একেবারে স্পষ্ট যে বিগত কয়েক বছরের মধ্যে অনেক ভেড়ি, জলাভূমি একেবারে ভরাট করা হয়েছে। তারপরেও ওনার অভিযোগ রয়েছে যে পুলিশ স্টেশনে যাওয়ার আগে ফোন চলে যায় কাউন্সিলরের কাছে। না দেখুন, আমি আপনাকে দেখাতে পারি আমাদের নেতা নেত্রীরা এই পুজোর সময় অফিসিয়ালি কমপ্লেন করে, যাদেরকে ওখান থেকে উচ্ছেদ করে তৃণমূল বাহিনী, যারা ওখানে নিজের মধ্যে একটা বসতি করে তোমার টেম্পোরারি থেকে ছিল, তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করা হয়। যারা উচ্ছেদ করে তারা এসে কমপ্লেন জানায় আমাদের পার্টি অফিসে। তারা সেটাকে তারপর কি দেখা হয়? তারপর দেখা হয় ওটাকে পুরো ঘিরে দেওয়া হয়। ঘিরে দিয়ে পুরো জলাভূমিটাকে সেখানে ভরাট করা শুরু হয়ে যায়। সেখানে আমরা তো কমপ্লেন করি, তিলজলা থানায় কমপ্লেন করি। আমাদের শুভেন্দু অধিকারী, বিরোধী দল নেতা, তিনি টুইট করে সমস্ত কলকাতা মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে, কলকাতা ডিজি থেকে শুরু করে, কলকাতা সিপি থেকে শুরু করে সবাইকে অফিসিয়ালি জানান। তারপরে কোনো রকম কোনো স্টেপ নেওয়া হয়নি। আজকে ওনাদের ঘুম ভাঙছে যখন দেখছে এই অপরাধীরা, এই রোহিঙ্গারা, এই বাংলাদেশিরা টাকার বিনিময়ে নিজেদের অবৈধ জায়গা যখন পাচ্ছেন না, যখন যেই টাকা দেওয়া হচ্ছে আপনার কাউন্সিলরদের, যখন ওরা নিজেদের জায়গা পাচ্ছেন না, একটু অসুবিধা হচ্ছে, ওনাদের স্বার্থে ঘা লাগছে, তখনই ওরা গুলি চালাচ্ছেন। কাদের চালাচ্ছেন? হিন্দু নেতাদের উপর, যারা তৃণমূলের নেতা। তাদেরও আজকে ভয় লেগে গেছে যে আজকে কোন জায়গায় ওনারা নিয়ে গেছেন। মমতা ব্যানার্জি সরকার এই তোষণ রাজনীতি করতে করতে পশ্চিমবঙ্গে নিয়ে গেছেন। তার বলি কিন্তু শুধু একমাত্র ভারতীয় জনতা পার্টি হবে না, পশ্চিমবঙ্গের নাগরিকরা হবে না, তৃণমূলীরাও হবে। দাদা, এই যে সুশান্ত ঘোষের এলাকার মধ্যে যে বিভিন্নভাবে বেআইনি কাজ চলছে, ওনাকে একেবারে ইনফর্ম করলে উনি বলছেন যে উনি জানেন না কিছু। কিন্তু বিজেপি নেত্রীর অভিযোগ যে এলাকায় এমন একটা পরিস্থিতি রয়েছে যেখানে পাতাও নড়ে সুশান্ত ঘোষের পারমিশন নেই। না, কয়েকদিন আগে তো আপনি দেখছেন ওখানে শুধু তোলাবাজি, কে কত তোলা তুলবে সেই নিয়ে তৃণমূলের নিজেদের সুশান্ত ঘোষ ভার্সেস লিপিকা দিদির মধ্যে ঝামেলা চলছে, মারপিট চলছে, গুলি চলেছে, বোম চলেছে। সেগুলো তো আমরা কিছু করিনি, সেগুলো তো মিডিয়া দেখেছে, নিজেরাই স্বীকার করেছে। তো সুতরাং ওনাকে ছাড়া ওখানে তোলা উঠছে, উনি জানেন না, অথচ কোনো জায়গায় একটা ইট গাঁথলেও তার লোক পৌঁছে যায়। সেটা হাস্যকর ছাড়া কিছু না, মানুষ বিশ্বাস করে না। উনি সবটাই জানেন। যেহেতু আজকে বন্দুকের নলটা ওনার দিকে ঘুরে গেছে, তাই আজকে ওনার গায়ে লাগছে। দাদা, আগেই পুলিশ মন্ত্রী মানে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মিলেমিশে ভাগ করে খেতে। এবার এখনই তিনি বলছেন যে নিচুতলার যে কর্মীরা রয়েছে তারা অনেক বেআইনিভাবে টাকা নিচ্ছে। এখন কেন নিন্দায় নেমেছে? না, উনি তো আজকে দেখুন, যখনই কোনো একটা ইস্যু হবে তখনই উনি এমন করবেন যে আমি ভালো আর সব খারাপ। এই যে ন্যারেটিভটা উনি এটা চালানোর চেষ্টা করেন, সেটা ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গের রাজ্যের প্রত্যেকটা নাগরিককে বুঝতে হবে যে আলটিমেটলি এই অভয়া থেকে শুরু করে, আজকে জয়নগর থেকে শুরু করে, আজকে ওনাদেরই কাউন্সিলের উপর গুলি চালানো থেকে শুরু করে, এই ঘটনাটার দায়ী কিন্তু আজকে মমতার সরকার। মমতা ব্যানার্জি দ্য হেলম অফ অ্যাফেয়ার্সে বসে রয়েছেন। তার অঙ্গুলি নিলে কিছু হয় না, তার জন্যই আজকে এই অবস্থা। তারপরেও উনি যদি বলেন পুলিশ টাকা খাচ্ছে, উনি স্বীকার করছেন, তার কী করা উচিত? তার সলিউশন কী? তার সলিউশন তো মমতা ব্যানার্জিকে দিতে হবে। তার কারণ আর
সলিউশন হচ্ছে ওনাকে পুলিশ পদ থেকে সরে যান। যেরকম সেম ওনার কথাটাই তো নিচুতলার যে কর্মী, যে কাউন্সিলর, মুখ্যমন্ত্রী যে কথা বলছে কাউন্সিলরতেই বলছে যে উনি জানেন না যে ওনার এলাকায় কী হচ্ছে, তা উনি সরে যান এখান থেকে, যে জানে তাকে দায়িত্ব দেওয়া হোক। দেখুন আজকে কী হয়, যখন আপনি ভোট লুট করে ভোট জিতবেন না, তখন মানুষের প্রতি, সমাজের প্রতি দায়বদ্ধতা আপনার থাকে না, যেটা আজকে তৃণমূল সরকারের প্রত্যেকটা রাজনীতিবিদদের তাই হচ্ছে। তারা আজকে মানুষের অ্যাকচুয়াল ভোটে ক্ষমতা আসছেন, তারা কীভাবে ভোটে আসছে তারা খুব ভালো করে জানে। তো এই আপনার 2000 লাস্ট যে আপনার 22-এ না আপনার যে কাউন্সিল ইলেকশন হলো, সেখানে আপনার মনে হচ্ছে ভোট হয়েছে? আমরা দেখেছি যে যেখানে ক্যামেরা লাগানো আছে সেখানে টেপ লাগিয়ে রাখা। এগুলো মানুষকে বুঝতে হবে। মানুষকে যে বারবার আমরা বলি রাত দখল, রাস্তা দখল, এসব করে কিছু হবে না। নিজেদের বুথটা মানুষকে দখল করতে হবে এবং নিজেদের ভোটটা দিতে হবে। এবং যারা অন্যান্য প্রদেশে ভারতবর্ষের করে দেখিয়েছে, যেমন ভারতীয় জনতা পার্টি, তাদেরকে ভোটটা দিয়ে এখানে নতুন প্রশাসন আনতে হবে। আমরাই একমাত্র পারি এই বাংলাকে, সোনার বাংলা তৈরি করা। তাহলে কি আসন্ন যে বিধানসভা ভোট রয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টি কি বুথ দখলের এই মতে কি চলতে পারে? তাহলে বুথ দখল, দেখুন রাজনৈতিকভাবে আমরা বুথ দখল রাজনীতি তো করি না। আজকে বুথটা দখল করতে হবে মানুষকে, এবং মানুষকে বুথ দখল করে যে বিরোধী, যে একমাত্র এই তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে, যে সুশাসন আনতে পারে, যে আমরা অন্যান্য রাজ্যে করে দেখিয়েছি। আজকে মধ্যপ্রদেশ একটা সময় রুগ্ন রাজ্য ছিল, আজকে আমাদের ক্ষমতা আসার পর সেখানে লাডলি বাহিন যোজনা প্রথম ভারতবর্ষে যদি শুরু হয় মহিলাদের জন্য সশক্তিকরণে, সেটা মধ্যপ্রদেশে শুরু হয়েছিল। এবং সেই আজকে মধ্যপ্রদেশ কিন্তু ধার করে লাডলি বাহিন যোজনা করে না, যেটা মমতা ব্যানার্জি এখানে লক্ষ্মীর ভাণ্ডার ধার করে করছেন। আজকে যদি সুশাসন আনতে হয়, যদি সত্যি সোনার বাংলা গড়ে তুলতে হয়, একমাত্র ভারতীয় জনতা পার্টির পথ। যার প্রতিষ্ঠাতা একজন বাঙালি, শ্যামাপ্রসাদ মুখার্জি, যার প্রতিষ্ঠাতা যে এই পাকিস্তান থেকে ছিনিয়ে নিয়ে এসেছিল এই পশ্চিমবঙ্গ ভূখণ্ডকে। তো সুতরাং তার পার্টিকে বাঙালিরা ভোট দিয়ে আজকে সত্যিকারের সোনার বাংলা তৈরি করবেন। সেই জন্য সেই পথেই আমরা এগোবো, আন্দোলনেও থাকবো, সব জায়গায় থাকবো। দাদা এই যে সুশান্ত ঘোষের যে এলাকা রয়েছে 108 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের মধ্যে বেশ যে জলাজমিগুলি রয়েছে, ভেড়িগুলি রয়েছে, সেগুলোর বেশিরভাগ ভেস্টের জায়গা রয়েছে। তারপরেও কলকাতা মিউনিসিপ্যালিটির পারমিশন নিয়ে কি করে সেগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে? না, এটা তো হচ্ছে কলকাতা শহরে। এটা শুধুমাত্র 108 হয়েছে এরকম নয়, এরকম অনেক জায়গা আছে সল্টলেকের দিকে, যেগুলো একটা সময় উদ্বাস্তুর জন্য ঠিক করা হয়েছিল, যেগুলো ভেস্টেড ছিল, সেগুলো সরকারি নথি অন্য কথা বলছে। আর এখন ওখানে বড় বড় বিল্ডাররা বড় বড় বাড়ি করে ফেলেছে। আসলে কি বলুন তো, যখন একটা সরকার চালায় কিছু অসাধু ব্যবসায়ী, এবং একটা সরকার যদি ক্রিমিনালাইজেশন অফ গভর্নমেন্ট হয়ে যায়, যা হওয়ার সেটাই হচ্ছে। তার ভুক্তভোগী আজকে সাধারণ মানুষ থেকে শুরু করে আজকে প্রত্যেক মানুষ হচ্ছে। এবং যেহেতু আজকে বন্দুকের নলটা আজকে সুশান্তবাবুর দিকে ঘুরে গেছে, সেই জন্য আজকে সুশান্তবাবুর ঘুম ভেঙেছে। আজকে সুশান্তবাবু এই কথাটা কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকে বলে এসেছিল। তার জন্য আন্দোলন করেছি, তার জন্য আমরা পথে থেকেছি, তার জন্য আমরা থানায় গিয়ে রিপোর্ট আপনার কমপ্লেন করেছি, তার বিরুদ্ধে কোনো কিছু হয়নি। আমরা এবার হাইকোর্টের দ্বারস্থ হব এবং সব রকম প্রমাণ আমরা আস্তে আস্তে অ্যাকুমুলেট করছি, সেটাকে নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হবো। তার কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা দুর্নীতি, প্রত্যেকটা কিছু আজকে সরকার মুখবধির হয়ে রয়েছে, সব কিছুতে সেই জন্য আমরা হাইকোর্টের দ্বারস্থ হতে বাধ্য হচ্ছি। দাদা এই যে সুশান্ত ঘোষের যে এলাকা রয়েছে, সেই এলাকাতে একের পর এক যে ভেড়িগুলোকে ভরাট করা হচ্ছে, তারপর সুশান্ত ঘোষকে একেবারে আক্রমণের চেষ্টা, গোষ্ঠীদ্বন্দ্ব বলে মনে করছে? গোষ্ঠীদ্বন্দ্ব বটেই। এবং দেখুন আসলে কি হচ্ছে, মাননীয় জাভেদ খানের সাথে সুশান্ত ঘোষের লড়াই সর্বজন বিদিত, এটা হয়েই আসছে এবং সেটা আরও বাড়ছে। যত মমতা ব্যানার্জি আপনার তোষণের রাজনীতি করে চলেছেন বেশি করে, তত কিন্তু কোনো একজনও হিন্দু তৃণমূলী নেতা আজকে সুরক্ষা নেই। ওনারা সেটা বুঝতে পারছেন, বুঝতে পেরেই বলছেন। কেউ বলছেন রাজনীতি ছেড়ে দেবো, কেউ বলছেন আমার বয়স হয়ে গেছে, কেউ বলছে অনেক তো হলো, কেউ বলছে আপনার অনেক তো হলো, আজকে পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না। তো এই হচ্ছে আজকের অবস্থা। দাদা কয়েক মাস আগে আপনাদের দলীয় কর্মীকে একেবারে প্রাণে মারার চেষ্টা হয়েছিল, কি যোগ হচ্ছে? না, শুধু দলীয় কর্মী কেন, আমিও তো এখানে কসবায় থাকি, আমার উপরে তো অনেক রকম অত্যাচার হচ্ছে, অনেক রকমভাবে। তো সেই সুশান্ত যোগ কেন, আপনার প্রত্যেকটা তৃণমূলী যোগ। আজকে সুশান্ত ঘোষের লোকেরা গিয়ে আমাদের নেত্রীকে মেরে পিটিয়ে মাথা ভেঙে দিচ্ছে। তার জন্য আমরা ভোটের আগে মনে আছে যে আমরা ওই থানার সামনে আমাদের যে প্রার্থী ছিলেন সেখানে আমরা রাতভর বিক্ষোভ দেখিয়েছিলাম। তার সুরাহা কী করেছেন কলকাতা পুলিশ, তার থেকে জানতে চাই কোন সুরাহাটা করতে পেরেছেন। যে আপনার তখনকার বিনীত গোয়েল আজকাল অপসারিত হয়ে আজকে আরও উচ্চ পদে যাকে বসানো হয়েছে,
তিনি কী করেছেন? কিচ্ছু করেননি। আসলে মমতা ব্যানার্জি বলেন এক করেন এক, সেটা মমতা ব্যানার্জি নিজেই প্রমাণ করেছেন যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে এবং ল্যান্ড রিফর্ম মিনিস্টার হিসাবে উনি ডাহা ফেল করেছেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।